আপনিও কি একঘেয়ে একই রকম খাবার বাড়িতে খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আর চিন্তা নেই, চলুন মাত্র 4টে আলু দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা খেলে মুখের স্বাদটাই বদলে যাবে। তো চলুন আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে চিলি গার্লিক পটেটোর রেসিপি শেয়ার করি। এই চিলি গার্লিক পটেটো বানানোর জন্য সর্বপ্রথমে 4খানা আলুকে ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে ডুমো ডুমো করে এটাকে কেটে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কিন্তু 4 থেকে 5টা মতো আলু নিয়েছি। আপনি আপনার পরিমাণটা বুঝে বা বাড়ির সদস্যের পরিমাণ বুঝে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর জলের মধ্যে একটু নুন দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে একটু সস বানানোর জন্য আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট কুচো কুচো করে কেটে নিচ্ছি। খুব বড় মাপের পেঁয়াজ কাটবেন না, ঠিক এইরকম ছোট সাইজের যেন টুকরো হয় সেরকমভাবে বুঝে সসের জন্য পেঁয়াজটা কাটবো। আর যেহেতু চিলি গার্লিক পটেটো, তো সেই জন্য গার্লিক নিয়ে নিয়েছি আমি প্রায় 8 থেকে 9টা ক্লোভ, আর আমি এখানে 4খানা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝাল অনুসারে আপনি যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কা নেবেন। আর ওগুলোকে নিয়ে আমি সুন্দর করে এখানে এই চপারটা দিয়ে চপ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছুরি বা বটি থাকে তাতেও আমরা ছোটো ছোটো করে কুচো করে নিতে পারেন, আর যদি আপনাদের কাছে গ্রেটার থাকে তো গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। আমার কাছে এই চপারটা থাকাতে আমার ভীষণ সুবিধা হয় এই রসুন পেঁয়াজগুলোকে কুচো কুচো করতে। তো আমার অন্যদিকে আলু সেদ্ধ হয়ে গেছিলো। এবার আলুগুলো জল ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই গরম অবস্থাতেই এরকম একটা কাটার সাহায্যে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। কাটার সাহায্যে স্ম্যাশ করলে কি হবে, ওই গরম অবস্থাতে হাতে গরমটাও লাগবে না আর খুব সুন্দরভাবে এটা স্ম্যাশও হয়ে যায়। আর দেখবেন যেন আলুর মধ্যে কোনো রকম বড় বড় চাঙ্কস না থাকে। এরপর ওই আলুর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো ময়দা, 2 চামচ মতো চালের গুঁড়ো এবং 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো এখানে অরিগ্যানো আর হাফ চামচ মতো গোলমরিচ। এবার এগুলোকে দিয়ে আর একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, ওটা তো অবশ্যই দিয়ে এটাকে ভালো করে সেই কাটার সাহায্যে মিক্স করে নিতে হবে। কাটার সাহায্যে ততক্ষণ অবধি মিক্স করব যতক্ষণ না এই সমস্ত মশলাগুলো একসাথে আলুতে মিশে যায়। এরপর যখন দেখবেন যে কাটার কাজ শেষ, তারপরে ওটাকে আপনি হাত দিয়ে সুন্দর করে যেমনভাবে আটা মাখে সেরকমভাবে এটাকে মথে নিতে হবে। খুব বেশি এটাকে জড়াজড়ি করার দরকার নেই, একটু জাস্ট দলা হয়ে আসবে এরকমভাবে আলতো হাতে এটাকে মেখে নেবেন। একটু যখন মাখা হয়ে যাবে তখন এটাকে ঠিক 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দেবেন আর এটাকে ঢেকে রেখে দেবেন। আলুর ভেতরে একটা ময়েস্ট থাকে, সেই জন্য ওই ময়েস্টটাকে ময়দা, চালের গুঁড়ো আর এবং কর্নফ্লাওয়ার সব ওটাকে অ্যাবজর্ব করে নেবে, করে এটাকে একটা খুব সুন্দর, দেখুন যেমন আটা মাখিয়ে আমরা আটা যেমন সফট হয়ে যায় সেই রকম একটা ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে এগুলোকে আমরা ছোটো ছোটো মতো রিং করে নেব, এরকম ছোটো মতো লেচি করব। আজকে কিন্তু আমি আপনাকে এই একই ডো দিয়ে 2 রকমের স্ন্যাক্স বানানো দেখাবো। প্রথমে দেখাচ্ছি এখানে রিংগুলো কীভাবে বানাচ্ছি আমি পটেটো, সেটা প্রথমে হাতে একটু লেচি নিয়ে সেটাকে সুন্দর করে হাত দিয়ে বেলে নেব। বেলে এরকম একটা সরু পাতলা যখন লেচি হয়ে যাবে তাকে এরকম গোল আকারে রিং করে নেব। এই রিংটার যে আপনি লেচিটা নিয়েছেন সেটা এই যে যখন আপনি হাত দিয়ে বেলছেন না, তখন চেষ্টা করবেন রিংটা যেন একটু পাতলা হয়। খুব বেশি যদি মোটা হয়ে যায় না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার 2 রকম টাইপের আমার ফ্রাই এখানে তৈরি করা হয়ে গেছে। তো আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার রিংয়ের সাইজটা সবার সেম থাকে। তার হচ্ছে এটা টিপ, যে 2টো আঙুলের মাঝখানে রেখে তারপরে চারদিক দিয়ে ঘুরিয়ে এরকমভাবে রিংটা তৈরি করবেন। এতে কি হবে, আপনার যে পটেটো রিংয়ের সাইজটা একদম সেম হবে আর সাইডগুলো খুব বেশি মোটা বা পাতলা হয়েছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন। আর এই যে স্টিকগুলো আমি বানিয়েছি পটেটোর, সেটা জাস্ট আপনি 2টো আঙুল দিয়ে প্রেস করেই এটা ডিজাইন বানাতে পারেন। এটা দেখতে অনেকটা সেই কুরকুরের মতো হয়, তো বাচ্চারা এটা খেতে কিন্তু ভীষণ এনজয় করে। তো আমিও সেরকম স্টাইলেই এটা বানাচ্ছি, চেষ্টা করবেন যেন একদম পাতলা পাতলাভাবে নেওয়া হয়। আচ্ছা, অন্যদিকে আমি এখানে তেলটাকে গরম করতে বসিয়েছি। এখানে কিন্তু আরেকটা জিনিস অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, যে তেলটা যেন একদম মিডিয়াম আছে গরম থাকে, একদম হাই ফ্লেমে যেন না থাকে, আবার একদম ঠান্ডাও যেন না থাকে। এখানে মিডিয়াম তেলে যখন ফ্রাইগুলোকে ভাজবেন না, প্রথমেই দেখবেন এই যে আলুর ফ্রাইগুলো একটু থিতিয়ে যাচ্ছে, তারপর বেশ কয়েক সেকেন্ডের পরেই দেখবেন বেশ ফুলে তেলের ওপর দিকে ভেসে উঠবে। এটা একটু সময় লাগবে আলুগুলো ভাজতে, একেবারেই তাড়াহুড়ো কিন্তু করতে যাবেন না, তাহলে দেখবেন বাইরে কালার চলে এসছে ভেতরটা কাঁচা। ভাবুন মাত্র এই 4খানা আলু দিয়ে কিভাবে এত সুন্দর ফ্রাইস তৈরি হয়ে যাচ্ছে। বাড়িতে যদি কোনো গেট টুগেদার থাকে বা বাড়ির সদস্যদের তাদের অজান্তেই যদি এরকম একটা ফ্রাই আপনি বানিয়ে খাওয়ান না, তারা বুঝতেই পারবে না যে শুধুমাত্র আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনি তাদেরকে
খাওয়াচ্ছেন। তো আমি এখানে দেখুন বেশ গোল্ডেন ব্রাউন করে এই রিংগুলোকে ভেজে নিয়েছি, আর ঠিক এই রকমই গোল্ডেন ব্রাউনই হবে, আর এগুলো ভীষণ ক্রিস্পি হয়, আপনি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ওই একইভাবে আমি পটেটোর সেই স্টিক্সগুলোকে এখানে ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই তেলটাকে দেখবেন যেন মিডিয়াম আঁচেই থাকে, কিছুক্ষণ পরেই আবার দেখবেন এগুলো নিজের থেকেই বেশ সুন্দর ফুলে উঠছে। আর এই পটেটোর ফিঙ্গারগুলো কিংবা আপনি যদি রিংসগুলোকে একটু সময় বাঁচাতে চান, তাহলে আগের দিন রাতে অর্ধেক ভেজে, মানে অল্প হালকা ব্রাউন করে ভেজে রেখে দেবেন। পরের দিন যখন গেস্টরা আসছে বা আপনাদের খেতে ইচ্ছে করবে, তখন ওটাকে আবার তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে সার্ভ করে দিতে পারেন। এই রকমই কিন্তু নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই দেখে নিতে পারেন। এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা কিন্তু আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি এখানে ফার্স্ট যে ফিঙ্গার ফ্রাইটা করেছি তার একটা ড্রেসিং দিয়ে দিচ্ছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ আমি এর মধ্যে ছিটিয়ে দিয়েছি। এটা একরকম টাইপের হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার ফ্রাই। এর মধ্যে কিন্তু আমি কোনো রসুন বা কিছু দিচ্ছি না, এটা জাস্ট একটা ফ্রাই আলাদা হয়েছে, যেটা একদম বেশ কুরকুরে, যেরকম আমরা বাজারে যে প্যাকেটজাত কুরকুরে হয় সেরকম খেতে হয়। এবার আসছি আমরা আমাদের সেকেন্ড যে স্ন্যাক্স চিলি গার্লিক পটেটো রিং, তার আমি এখানে ড্রেসিং তৈরি করছি বা সস তৈরি করছি। এই সসটার মধ্যে মানে তেলটা আমি এখানে গরম করে দিয়েছি সসপ্যানের মধ্যে। তারপর আমি এখানে যে রসুন এবং কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু ব্রাউন হয়ে গেলেই আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে লঙ্কার পরিমাণটা বেশি বা কম করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায়, আমি স্বাদ অনুসারে নুনও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজটা স্কিপ করলে পেঁয়াজের যে একটা সুন্দর মিষ্টতা বা একটু ক্রাঞ্চ আছে সেটা হয়তো মিস করবেন, তাই জন্য পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে। না চাইলে পুরো স্কিপ করে দিন, কোনো অসুবিধা তাতে কিছুই নেই। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন বা একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, তারপরে ঠিক 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস, হাফ চামচ মতো ভিনিগার, আর প্রায় 1 থেকে 1.5 চামচ মতো টমেটো কেচাপ বা টমেটো সস দিয়েছি। এই পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবার এগুলোকে সবকটাকে একসঙ্গে মিক্স করে নিয়েছি, আর ঠিক হাফ চামচ মতো আমি এখানে চিনির গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে নর্মাল চিনিও অ্যাড করতে পারেন, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, আপনার কিন্তু ড্রেসিং বা সস একদম রেডি হয়ে গেছে। এবার আপনি যে পটেটো ফিঙ্গারগুলো ভেজে রেখেছিলেন বা যে রিংগুলো ভেজে রেখেছিলেন, সেগুলোকে এখানে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। বেশিক্ষণ নাড়াচাড়া না করলেই ভালো। আর এতে কিন্তু একদম জল অ্যাড করবেন না, ঠিক 15 সেকেন্ডের মতো এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, যতক্ষণ না সসগুলো এর সাথে কোটিংটা হয়ে যায়। এর মধ্যে মিক্স হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গরম গরম আপনি প্লেটিং করুন, আর একদম গরম গরম সার্ভ করুন গেস্টদেরকে। বিশ্বাস করুন, এটা এত ইয়ামি খেতে হয় এবং এত চটপটা একটা ডিশ না, স্টার্টার হিসেবে তো ভীষণ ভালো। এছাড়া আপনি যে কোনো সময় সন্ধ্যেবেলা একটু পুটুর খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে ফেলতেই পারেন। আমি এখানে একটু মেয়োনিজ দিয়ে সার্ভ করলাম, কিন্তু বিশ্বাস করুন কোনো মেয়োনিজের দরকার হয় না, এটা এমনিই আপনি চুটুর করে খেয়ে নিতে পারবেন। এতটাই ভালো এবং এতটাই টেস্টি হয়। এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমার ভিডিও ভীষণ পছন্দ করছেন, অনেকে অনেক কিছু কমেন্টও করছেন, আমার ভীষণ ভালো লাগছে। যারা চ্যানেলটাকে আমার এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা আমার এই পেজ SD অফিসিয়ালটাকে অবশ্যই ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমি ভীষণ এনজয় করছি, তোমরাও করো। আজকের মতো আসি, টাটা।